আমাদের জামা ষষ্ঠী কমপ্লিট, আমরা এখন বাড়ি ফিরছি। কিছু বলো, বলো কিছু। ভালোই কাটলো, ভালো খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, আমি মন্দাবাড়ি থেকে ঘুরেও আসলাম, তারপর আবার বাপের বাড়ি চলে এসেছি। ওই যে আমার মা আর মাসি। মন্দারমণি কে যায়? জামা ষষ্ঠীতে জামাইকে ছাড়া আমি একাই চলে গেছি মন্দারমণি। জামাইয়ের সময় নেই, চলবে না, জামাইয়ের সময় নেই, তাই আমি একাই চলে গেছি। আর জামাই খুব ভালো, আমাকে ছাড়ে। বলো ছাড়ি, কারণ কেউ নেবে না বলবে। যদি বলি যাবে না, তাও চলে যাবে, নিজে বেইজ্জত হবে, কি দরকার, তাই করো। হাই, কেমন আছো তোমরা সবাই? নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আমি মন্দারমণি থেকে রানাঘাটেই ব্যাক করেছিলাম। 12ই জুন ছিল জামাই ষষ্ঠী, আমি 13ই জুন মন্দারমণি গেছিলাম, 14ই জুন ফিরেছি, আর 15ই জুন আমি আবার শ্বশুরবাড়ি। ভিডিওটা যখন আমি এডিট করছি তখন হঠাৎ করে ভাবলাম কি ব্যাপার মইনাকে এখানে। তারপরে আমার মনে পড়লো সেই দিনকে ছিল ঈদ, মানে 15ই জুন। তো ঈদের জন্য ও হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা সকাল 8টা 20-তে ছাড়ে রানাঘাট থেকে, সেটাতে উঠতে পারিনি। 9টা 20 যেটা লালগোলা রানাঘাট লোকাল, সেটাতে উঠতে পারিনি। তখন ও বলছিল হালিশহর চলে যাবে, আমি বলছি না না না, রানাঘাট চলে এসো। তো সেই জন্য ও রানাঘাটে এসেছিলো। মা আর মাসি আমাদের স্টেশনে ছাড়তে এসেছিলো। তো তারপরে আমরা হালিশহরে নেমে পড়লাম, এরপরে হাঁটছিলাম বাড়ির জন্য। তো মাঝ রাস্তায় আমি ওকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, তো একটু কোল্ড ড্রিঙ্কস নিল, বাড়ির জন্য একটু আইসক্রিম নিল। তারপর আমরা এরকম কর্নেটো নিয়ে বাড়ি ফিরছিলাম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে 16ই জুন আমি আমার ব্লগটা শুরু করছি, এখন বিকেলবেলা। তো আমি একটু ডাক্তারখানায় যাবো, আলট্রাসোনোগ্রাফি আছে, আরও কত একটা টেস্ট আছে। তো চলো কি করি না করি তোমাদের সাথে শেয়ার করা যাক, যাওয়া যাক। অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়ি না। মা বলছে, ও বলছে যে তুমি ভিডিও করছো না কেন, ফোনে তো ভিডিও করে রেখে দিয়েছো, ওগুলো ছাড়ছো না কেন। তাই আজকে একটু সকাল সকাল বসলাম এডিট করতে। শুনতে পেলে 16ই জুনের ভিডিও ছিল এগুলো। আমার একটু ডাক্তার দেখানো ছিল বলে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম মন্দারমণি থেকে। কিন্তু সানডে যে আলট্রাসোনোগ্রাফি আর ব্লাড টেস্ট করতে বেরোলাম, ওখানে গিয়ে শুনি সানডে নাকি আলট্রাসোনোগ্রাফি হবে না। তো কী আর করা যাবে, আমরা মন্ডে করব। আমি একাই করব, কারণ ও তো অফিস যাবে, আর আমি চাই না আমার সঙ্গে আর কেউ আসুক। মানে কে আসবে বয়স্ক বাবা মা ছাড়া? তো ঠিক আছে, আমি একা একাই আসবো। কোনোদিনও যদি একা একা এসব করিনি, তো করতে হবে, আর কি করা যাবে। তো তারপর আমরা একটু রানী রাসমণি ঘাটে গেলাম, ওই একটাই তো জায়গা আছে যাওয়ার। তখন ও বলে একটু নৌকা চড়বে। তো আগের দিন সন্ধ্যাবেলা উঠেছিলাম বলে ভালো ছবি টবি ওঠেনি, আর কিছু দেখাও যায় না। তো ওই দিন একটুখানি বিকেল বিকেল ছিল, আমরা একটু নৌকায় চড়েছিলাম। ওয়েদারটাও ভালো ছিল সেদিন। আমি ওকে বললাম আমাকে কিছু একটু ভিডিও ফটো তুলে দাও। এবার ব্যাপারটা হচ্ছে মেঘলা করেছিল আর সন্ধে হয়ে গেছিলো, ঠিক আছে, খুব একটা ভালো ছবি ওঠেনি, ভিডিওগুলো ভালো আসেনি। ওর একটু ক্যামেরার ব্যাপারে সেন্স কম আছে, কীরকম করলে ভিডিও করলে ভালো করে ভিডিও করা যায় সেটাও ঠিক বোঝে না। এ দেখো জলের ওপর দিয়ে মাছগুলো এভাবে লাফিয়ে লাফিয়ে চলছিল, দেখতে খুব মজা লাগছিল। তার আমি বললাম ঠিক আছে, তুমি এরকম উল্টোপাল্টা ভিডিও না করে আমাকে একটু ভিডিও করে দাও। দেখলাম করে দেওয়ার চেষ্টা করেছে, তবে অতটাও ভালো কিছু করতে পারেনি। কি আর করা যাবে, যা করে দেয় সেটাই অনেক। ওর ভিডিও করার উপর আমার ভরসা নেই, তাই জন্য আমি নিজেই সেলফি অন করে নিজের ভিডিও নিজেই তুলছিলাম। তারপরে ভাবলাম না থাক, আমি একটু আমার বড়ের একটু ভিডিও তুলি। বেচারা ও আমাকে এত ভিডিও তুলে দেয়, পারে না যদিও, তাও কি একই দিকে দাঁত মুখ কিছু জল ছেটাচ্ছে। আমি ভাবলাম এটা মানে অডিওটা অন রাখবো, কিন্তু গান চলছিল। আমি ভাবলাম থাক বাবা, দরকার নেই। ওখানে পিকনিক হচ্ছিলো বোধহয় পাশে, সে গান চালিয়েছিল। তারপর আর কি ওকে আমি একটু বললাম কিছু বলো। অ্যাজ ইউজুয়াল ও কিছুই বললো না। ঠিক আছে, বলছে মুখের সামনে থেকে ক্যামেরাটা সরাও। তারপরে আমরা নামলাম, নেমে একটু বসলাম, কিন্তু বিভৎস গরম লাগছিলো যে একটু বসে থাকা যাচ্ছিলো না। তারপরে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাবো জানি না, আমরা অলি গলি এদিক ওদিক যাই, যেখানে গেলে একটু ভালো জায়গায় পাওয়া যাবে সেখানে একটু দাঁড়াই। তো এরম করতে করতে আমরা কিন্তু একটা ভালো জায়গার সন্ধান পেয়ে গেছিলাম। এটা ছিল একটা মন্দির, একটা রাধাকৃষ্ণের মন্দির, তার সামনে ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু। মন্দিরটা ছোট হলেও কী হবে, খুব সুন্দর ছিল, ঠিক আছে। আর ভেতরে একটা রাধাকৃষ্ণের বিগ্রহও ছিল। নাম বোধহয় হরিশ্চন্দ্র মন্দির বলে কিছু একটা বলেছিল, অনেকদিন আগে শুনেছিলাম তো ঠিক মনেও নেই। তো এবার বলেছিল যে এই মূর্তিটা নাকি চুরি করা হয়েছিল, কোথায় জঙ্গলে ফেলে আসা হয়েছিল, আবার সেটাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপরে একটু দোকানে গেছিলাম লুডো কিনতে। শাশুড়ি মা বলেছিল একটু লুডো এনো, তো লুডো খেলবো। এখন আমাদের এতে প্রায় দিনই লুডো খেলাই চলে। তারপর দেখলাম বাইরে এই যে দুজন শান্তিতে ঘুমাচ্ছে। এরপর আরেকটা ঘটনা হলো, ওই দিন ছিল ফাদার্স ডে। তো বাড়ি থেকে বলা হয়েছিল যে খেতে যাওয়া হবে ওই দিন, কিন্তু তারপরে মা আর খেতে গেল না, সেই জন্য আর আমাদের চারজনের কারোরই বাইরের খাওয়া হলো না। সেই জন্য আমরা বলেছিলাম ঠিক আছে আমরা বাইরের থেকে খাওয়া এনে ঘরে খাবো। সেই জন্য আমরা এই বলিউড
রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আমরা এখান থেকে যদি কিছু খাইনি, খাবার প্যাক করে বাড়ি নিয়ে গেছিলাম। কি করব, খাবার প্যাক হতে অনেক সময় ছিল, সেই জন্য একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। ওকে বললাম একটু ভিডিও করে দাও, ধুর ওর কোনো ইন্টারেস্টই নেই। আমি আর কি করব, এই জন্য রেস্টুরেন্টেরই ভিডিও বানাচ্ছিলাম। এখানে ওই বিভিন্ন পুরনো গায়ক গায়িকা, নায়ক নায়িকার ছবি টাঙানো ছিল। আমি নিজে একটু ভিডিও করছিলাম, কি আর করব, যখন করে দেবে না, আমি তার কারোর অপেক্ষায় বসে থাকি না। তারপরে ও একটু ভিডিও করে দিল, কিন্তু ক্যামেরাটা কি জঘন্য ভাবে ধরছিল। আমি তখন বললাম থাক, আর ভিডিও করতে হবে না। এরপর আমরা বেরোলাম বিরিয়ানির জন্য, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমি খাবো হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, কিন্তু ও খাবে বিরিয়ানি। ওই বম্বে বিরিয়ানি দোকানে ঢুকলো, তারপরে ওখান থেকে মাটন বিরিয়ানি নিল। ও আবার চিকেন খায় না, মাটন খেতে ভালোবাসে, নিল। তারপরে সেই নিয়ে একটুখানি চা খেতে গেলাম চা আলাতে। তারপরে সেখানে চা খেয়ে গেলাম হচ্ছে একটা স্যান্ডউইচ পকোড়া এসবের দোকানে। ও ওখান থেকে স্যান্ডউইচ নিল, আর আমি একটা লোটে মাছের চপ নিলাম। তারপরে কি সেই ওয়ার্কশপ গেট ছাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিলাম। সেই একই রাস্তা, তোমরা দেখেছো। রাত হয়ে গেছিলো বলে একটু ফাঁকা ছিল। বাইরে বেরিয়েছি আর আইসক্রিম নেবো না তা কি হয়? তো আগের দিন কর্নেটোটা বাবার ভালো লাগেনি, তাই জন্য বাবা বলেছে কাপ আইসক্রিমগুলো কিনতে। তো এই 4টে কাপ নিয়ে আমরা বাড়ি আসলাম। আমরা দুজনে বাড়ি ফিরে এসেছি। তো আজকের ব্লগ এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।